হ্যাঁ, তা তুমি তো ডিসাইড করলে তুমি একাডেমিক্সে যাবে, তো তারপরে কি হলো ওখান থেকে? তো আমি তো তাহলে ওই ধর রিসার্চের দিকে থাকার জন্য আমি একাডেমিক্সে মুভ করলাম। তো এবং বাড়ির কাছাকাছি আসার জন্য আমি সিঙ্গাপুরে মুভ করি, ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে। তখন এনইউএস মানে ন্যাশনাল ইউনিভার্সিটি আর ন্যানিয়াং দুটোই ভেরি হাইলি ওয়ার্ল্ড র্যাঙ্ক। তো এবং সেখানে রিসার্চ করার অনেক সুযোগ। এবং আমি ওখানে এমন নয় যে শুধু একাডেমিক রিসার্চ করলি, আই হ্যাড অ্যাপ্লাইড রিসার্চ, তার কারণ রোলস রয়েস অ্যাট এ বিগ ল্যাব যেখানে। তো আমি হাফ অ্যাপ্লাইড রিসার্চ, হাফ ইন্ডিপেন্ডেন্ট ফান্ডামেন্টাল রিসার্চের মধ্যে ছিলাম। এবং তখন সিঙ্গাপুর গভর্নমেন্ট বা বিভিন্ন ফান্ডিং এজেন্সি থেকে উই গট ফান্ডেড, ভেরি ওয়েল ফান্ডেড, মানে $5 million। এবার আমি সাতজন পিএইচডি স্টুডেন্ট, প্রায় 6-7 জন ভালো পোস্ট ডক, মোস্টলি ফ্রম ইন্ডিয়া, এবং পিএইচডি স্টুডেন্ট ইন্ডিয়া, মালয়েশিয়া, চায়না, নেপাল, বিভিন্ন রকম। তো ধর মিক্স, সেটাও একটা বড় দিক। তো এবং সেটা রিনিউয়েবল এনার্জির রিলেটেড রিসার্চ আমি শুরু করি। আর একটা ছিল কম্বাইন্ড গ্যাস অ্যান্ড পাওয়ার এনার্জি রিসার্চ, সেটা আমার এক বন্ধু জাস্টিন ডাওলসের সাথে আমরা করি, এবং দ্যাট গট ভেরি সাকসেসফুল, উই গট সেভারাল পেটেন্টস। আমাদের একটা স্পিন অফ কোম্পানিও হয়, বিচটি। সেটা 2 বছর আমরা রান করতে পারি, তারপর এই কোভিডের জন্য সেটা আমাদের বন্ধ করতে হয়। আচ্ছা। এবার ওখানে আমার একটা লাইন অফ রিসার্চ ছিল ডিসি প্রোটেকশন। ডিসি যেহেতু ইম্পর্টেন্ট, 100 বছর আগে টেসলা, নিকোলা টেসলা আর থমাস এডিসনের মধ্যে ফাইট হয়েছে, কারণ টেসলা ওয়াজ ফর এসি, থমাস এডিসন ওয়াজ ফর ডিসি। কিন্তু তখন এসিটা বিভিন্ন কারণে টেকনোলজিক্যাল তখন যা ছিল এস্টাবলিশ হওয়ার জন্য আমাদের এখন এসি সিস্টেম, বাট ডিসি ইজ ভেরি এনার্জি এফিশিয়েন্ট। তো সেই জন্য হাই পাওয়ার ট্রান্সমিশনে ডিসিটা দরকার। কিন্তু ডিসিতে যদি 100 বছর আমরা কোনো প্রগ্রেস করিনি, তার প্রোটেকশনটা একটু পিছিয়ে রয়েছে। কিন্তু সিঙ্গাপুরে কি হয়, সিঙ্গাপুর ইজ লাইক এ সিটি, কান্ট্রি হলো ইজ বেসিক্যালি এ সিটি। সেখানে ওটার অতটা সুযোগ নেই। সেটা নিউজিল্যান্ডে ওল্ডেস্ট এইচভিডিসি লিঙ্কটা রয়েছে। তো দ্যাটস ওয়াই আফটার 4-5 ইয়ার্স আই ডিসাইডেড টু মুভ টু নিউজিল্যান্ড। এবার সেখানে ইউনিভার্সিটি অফ অকল্যান্ডে আমি এখন প্রফেসর, আমি ওখানে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে জয়েন করি। 10 বছর হয়ে গেল আমি ওখানে পাওয়ার রিলেটেড পড়াই এবং অ্যাক্টিভ রিসার্চ। আমার রিসার্চের ফিল্ড রিনিউয়েবল এনার্জি এবং ডিসি প্রোটেকশন। এবং তুই হয়তো আইট্রিপল এই বছর, লাস্ট ইয়ার আই গট প্রমোটেড টু ফুল প্রফেসর। আর তুই হয়তো আইট্রিপল এর নাম শুনে হ্যাঁ, থাকবি। তো ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স। ইঞ্জিনিয়ার্স ইউএসএ, এবং তাদের ধর দ্যাটস দ্য বিগেস্ট অর্গানাইজেশন অফ ইঞ্জিনিয়ার্স। এবং সেখানে প্রায় 5 লাখের উপর মেম্বার্স আছে। মেম্বারশিপ, বেশি হবে। এবং তারপর 0.1% ফেলো হয় ফর সার্টেন কন্ট্রিবিউশন টু ফিল্ড রিলেটেড টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবার এই 2026 মানে এই বছর, লাস্ট ইয়ার জেনারেল মিটিং আইট্রিপল দে ডিসাইডেড টু প্রমোট মি অর রেকগনাইজ মাই রিসার্চ অ্যাজ এ ফেলো। সো ফ্রম আচ্ছা, 2026 বাহ! আই বিকেম মানে লাস্ট অফিসিয়ালি মান্থে? ফেলো, জাস্ট এই বছর থেকে। বাহ! বাহ! তো ইট গ্রেট। ইজ এ রেকগনিশন, এটা দ্যাটস নট ইম্পর্টেন্ট, কি কাজ করলি সেটাই তোর স্যাটিসফ্যাকশন। তো না, সাধারণত আমাদের একটা ধারণা থাকে রিসার্চ, পিএইচডি এগুলো মানে প্রচন্ড একাডেমিক আর বুকিশ ছেলেদের জন্যই। এটা আর মানে প্র্যাকটিক্যালি লাইফে কোনো এক্সাম্পল নেই। এটা যে একটা ভুল ধারণা, এটা একটা সম্পূর্ণ ভুল তার ধারণা। ভিত্তিতেই অনেক হ্যাঁ, কিছু হতে পারে। সম্পূর্ণ তবে সম্পূর্ণ ভুল ভুল ধারণা। ধারণা বলছো ঠিকই, কিন্তু না মানে আমাদের এখানে যেভাবে পড়ানো হয় অনেকটাই সবসময় খুব মুখস্থ করছে, তো লোকের একটা এরকমই মনে হয়। হ্যাঁ, লোকে ভাবতে পারে না যে মানে কোনো একটা কিছু, আজ মোবাইল ব্যবহার করছি তার পেছনে একটা রিসার্চ ছিল কোনো কালে। হ্যাঁ, এই অ্যাবসলিউটলি। এবার ব্যাপারগুলোর সেইটা ভাবনাটাই আসে না হয়তো আমাদের। খানিকটা আমাদের সময় অতটা হায়ার এডুকেশন এখানে ওই মৌলিক চিন্তা ভাবনার ভিত্তিতে যে হবে সেইটার অতটা টেনাসিটিটা ছিল না, যার জন্য আমাদের মানে বাইরের দিকে যেতে হয়েছে। বাট থিংস আর চেঞ্জ ইন লাস্ট ডিকেড। এখন নতুন যে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন আইআইটি বা অন্যান্য এনআইটি যেগুলো তৈরি হয়েছে, সেখানে অনেক ভালো মৌলিক কাজ হচ্ছে, বিকজ দি ইয়ং জেনারেশন ইজ ভেরি ডিফারেন্ট। তারা অনেকেই বাইরে পড়াশোনা করে এসছে। এবার ফলে ইটস চেঞ্জিং লট। কিন্তু মৌলিক চিন্তা ভাবনার জায়গাটা হঠাৎ করে বড় বয়সে গিয়ে হবে কি করে? ছোট থেকেই তো সেইটা মুখস্থই একটা চলছে। অ্যাবসলিউটলি ভাইটাল পয়েন্ট বলেছিস তুই। এবং আমি যেটা বলবো যে সেটা ইজ এ ট্রেড অফ বিটুইন গোয়িং ডিপ ইনটু সামথিং আর যেটা তোর এক্ষুনি দরকার। ঠিক আছে? এবার আমাদের দেশে যেহেতু ক্রিকেট দিয়ে সব কিছু বিচার হয়, আমি ক্রিকেটের ভিত্তিতেই বলবো, এখন সবাই T20 ইজ ইউর বেঞ্চমার্ক। T20-তে 10 বলে 50 রান করতে হবে। তুমি ডিফেন্স করতে পারো কি পারো না সেটার কোনো দরকার নেই। সুতরাং তুমি পরিপূর্ণ ক্রিকেটার হলে কি না হলে সেটা ম্যাটার করে না।
তুমি 10 বলে 6টা 6 মেরে দাও, ব্যাস, দ্যাটস ইট, তুমি ভালো ক্রিকেটার। এখন সচিন তেন্ডুলকর যদি আইপিএল খেলেছে, সে খেলেছে। যথেষ্ট ভালো করেছে, বাট হি হ্যাজ ডান ইন আদার ফরম্যাট অফ দ্য ক্রিকেটার, ফলে সে একটা গ্লোবাল আইকন। অন্যান্য যারা সুপার ক্রিকেটার ইন টি20, তারা হয়তো কোনোদিন গ্লোবাল ক্রিকেটার হতে পারবে না, তারা হতে চায়ও না। দিস ইজ দ্য প্রবলেম। তুমি যদি লোকালি গুড হও, ইটস ফাইন, ইউ উইল বি সাকসেসফুল, বাট ইউ উইল বি নট কন্ট্রিবিউটিং টু এ বিগার ওয়ার্ল্ড। সেইটা তোমাকে বুঝতে হবে। সেই জায়গাটায় কিন্তু আমি বলবো স্কুল শিক্ষা বা কলেজ শিক্ষা থেকে জিনিসটা শুরু হয়। এবার সমস্যাটা হয়তো আমাদের দেশের বিপুল জনসংখ্যার জন্য, যে 18 লাখ ছাত্রছাত্রী জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছে, তার থেকেও বেশি সংখ্যক হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে। মাধ্যমিকের রেজাল্টের বেশি সে উচ্চ মাধ্যমিকের সে জায়গা পাবে, উচ্চ মাধ্যমিকের ভিত্তিতে সে অন্য কলেজে জায়গা পাবে। এই যে ফিল্টারেশন, এটার জন্য তো একটা মানে ছাঁকনি পদ্ধতি, সেই ছাঁকনি পদ্ধতিতে তো শেখার জায়গাটা কমে যাচ্ছে। শিখলি কি না শিখলি ডাজন্ট ম্যাটার। না, তাহলে তুমি কিন্তু দুটো জিনিসই বলছো। একদিকে বলছো মৌলিক চিন্তা থাকতে হবে, আরেকদিকে তুমি বলছো যে এই সিস্টেম হ্যাঁ, আমাকে ছাঁকনির মধ্যে দিয়ে তুলছে, মানে হ্যাঁ, আমাকে মানে প্রথাগত এই শিক্ষাও এই নিতে এই হবে। কোশ্চেন গুলো তো তোকে পড়তেই হবে, কিন্তু কোশ্চেনের বাইরের জিনিসগুলো জানাটা জরুরি, যেটা আপাতভাবে তোর কোনো কাজে লাগছে না, ঠিক আছে, কিন্তু সেইটা পরবর্তীকালে বা ইন দি লং রান যেটাকে বলে ভেরি ইম্পর্টেন্ট। মানে এই ট্রেড অফের জায়গাটা আমি একটু ভাঙার চেষ্টা করছি। দেখো, স্কুল কিভাবে শেখাবে বা রাজ্য রাষ্ট্র কিভাবে নীতি নির্ধারণ করবে, অনেকটাই আমাদের হাতে নেই। আজকের এই তোমার ভিডিওটা হয়তো কিছু বর্তমান স্টুডেন্টরা শুনবে, বা প্রাক্তন ছাত্ররা যারা শুনছে তাদের ছেলেমেয়েরা হয়তো বর্তমান স্টুডেন্ট। তো তাদের রাইট। যদি একটা কোনো দিশা বলো, মানে তারা কি তাহলে নাম্বারের পেছনে ছুটবে, না ছুটবে, নাকি তারা সাবজেক্টগুলোর পেছনে আরো টাইম ইনভেস্ট করবে ডিপলি জানার জন্য? আমি পার্সোনালি মনে করি যে একটা সাবজেক্ট আমাকে ডিপলি শিখতে গেলে আমাকে টাইম দিতে হবে। আমি যদি হ্যাঁ, কন্টিনিউয়াসলি দৌড়তে থাকি যে আমার নাম্বার চাই, তার জন্য আমাকে 1,00,000টা প্র্যাকটিস করতে হবে একটাই জিনিস, তাহলে আমি কোনো জিনিসেরই ডেপথে ঢুকতে হ্যাঁ, পারবো না। সেটা একটা প্রবলেম। এবার সেই চয়েসটা তো আমাদের এখানে নেই। প্রথম জিনিসটা যেটা তোকে দেখতে হবে, যে তুই যে জিনিসটা ভালোবাসিস, সেইটার সেইটার ডিপে তোকে যেতে হবে। সব জিনিস তুই ভালোবেসে সব জিনিসের ডিপে তো ঢুকতে পারবি না। বিয়ে বাড়িতে যেরকম হয়, তুই যদি মানে 50টা লুচি, 3 কিলো মাংস, 100টা রসগোল্লা সব কি খেতে পারবি? না। না। এবার তোর যেটা নিশ্চয়ই একটা জিনিস ফেভারিট, কারোর লুচিটা ফেভারিট, কারোর মাংসটা ফেভারিট, কারোর মাছটা ফেভারিট, কারোর মিষ্টি ফেভারিট, সে সেইটা বেশি খায়, বাকিগুলো তো সে কম খায়। কিন্তু আমাদের কি হয়, উচ্চ মাধ্যমিকের সময় প্রত্যেকটা সাবজেক্ট এত বিশেষ করে পড়ানো হয়, সে অতটা তো দরকার নেই আমার। এবার ফলে সেই ফোকাসের জায়গাটা তো আমাদের কমে যাচ্ছে, মানে স্পেশালাইজেশন ব্যাপারটা নেই, যেটা আমি একটা বিশেষ ডিফারেন্স বলবো আমাদের দেশের স্কুল শিক্ষা বা অন্যান্য জায়গায়। আমি আমার মানে কর্মসূত্রে বা আমার নিজস্ব মেয়ের স্কুল জীবনের ক্ষেত্রে যা আমি লক্ষ্য করে দেখেছি, এই একটা ডিফারেন্স রয়ে যায়। মানে ওখানে স্কুল থেকেই তাদেরকে মানে এই পড়ানোর পাশাপাশি, পাঠ্যপুস্তক পড়ানোর পাশাপাশি তার ভালো লাগার জায়গাটা, যে সেইটা রিলেটেড কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্টের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, সেইটা করার জন্য তার পেরিফেরাল যে নলেজগুলো দরকার সেগুলো কিন্তু সে পাচ্ছে। সুতরাং নলেজগুলোকে আমি যে কী করে অ্যাপ্লাই করব, সেটা আমাকে কিন্তু বুঝতে হচ্ছে। এবার আমাদের জয়েন্টের সময় ভয়ানক ভয়ানক সব কোশ্চেন আসতো, ঠিক। যে লিমিট, যে সাইন অফ লগ অফ কস থিটা, হুম। এর অ্যাপ্লিকেশন কি? পরবর্তীকালে আমি সেই কার্ভ প্লট করে দেখেছি, আজ পর্যন্ত সেই কার্ভের কোনো প্র্যাকটিক্যাল উদাহরণ আমি পাইনি। সুতরাং সেটা আমি করছি কেন? সেটা আমি করছি তার কারণ হচ্ছে যে 100টার মধ্যে আমার 10টা সিট, 90 জন সেটা করতে পারবে না। সেই হিসাবে সেটা দরকার আছে কি নেই সেটা আমি আর দরকার নেই। আমাকে ফিল্টারেশন, সেই ফিল্টারেশনটার আল্টিমেটলি কোনো দরকার নেই। মানে তার মানে আমাকে প্রথমে একটা আইডেন্টিফাই করতে হচ্ছে আমার কোনটা ভালো লাগছে। অ্যাবসলিউটলি। তাহলে এই ক্লাস 10 এর পরে মাধ্যমিক জাজ দিল কিছু হ্যাঁ, ছেলেরা, এরপরে হ্যাঁ, ওদের ওই ব্যাপারগুলো আসবে। মানে একটা চিরাচরিত কথা যে সায়েন্স না নিলে সায়েন্সের অনেক লাইন, সায়েন্স না নিলে জীবনে কিছু হবে না। তুমি সায়েন্সেরই লোক, হুম, এইভাবে তোমাকে বলাটা হয়তো একটু অন্যরকমই হচ্ছে, কিন্তু অন্যান্য জায়গা থেকেও তো দেখছো লোকজন জীবনে ঠিকই, প্রতিষ্ঠিত হয়। তাহলে অ্যাবসলিউটলি। মানে তারা তারা এটা বুঝতেই পারে না। মানে বাচ্চাদেরকে দোষ দিয়েও লাভ নেই, তারা এটা বুঝতেই পারে না যে তারা কি করবে, এই সবাই করছে আমি করছি, এরকম হ্যাঁ, ব্যাপারটা। হ্যাঁ, এটা তো ঠিক। এটা একটা জোকসই আছে যে ইন্ডিয়া ইজ এ কান্ট্রি where you first become engineer, then you decide what you want to do in your life. এটা তো বাজেই ব্যাপার, তাহলে ৪টে বছর নষ্ট হ্যাঁ, হয়ে যাচ্ছে। চায়নার ক্ষেত্রেও ব্যাপারটা ওই রকমই। সংখ্যা এরকম। কিন্তু সেই জিনিসটা অনেক ক্ষেত্রেই মানে কম, যেখানে জনসংখ্যা কম সেখানে
they can focus on what is your talent.